আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর এই যে পাহাড়ের ভেতরটা, পাহাড়ের রাস্তা এখানেই শেষ। আমরা এখন টাওয়ারের টপ ফ্লোরে উঠে পড়েছি। আর ওইগুলা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের রাজ্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আজকে চলে এসেছি মধ্যটিলা ইকো পার্ক, যেটা শেরপুরের ঝিনাইগাতিতে অবস্থিত। আমরা পাহাড়ের গেট দিয়ে ঢুকে পড়লাম মাত্র। আর এই যে পাহাড়ের ভেতরটা, আমরা এখন পাহাড়ের ভেতরটাতে প্রবেশ করব। সামনে থেকে একটা হাতি দৌড়ে আসছে। ও না, সরি, এটা তো পাথরের হাতি। বাঘের ছবিটা দেখে খুব ভয় পেয়ে গেলাম। আমাদের যদি বাঘ এসে খেয়ে নিয়ে যায় তাহলে এই ব্লগটা আর আপনাদের মাঝে যাবে না। আর এর মধ্যেই কিন্তু আমরা পাহাড়ের যেই উঁচু সিঁড়িগুলো আছে, উঁচু এলাকায় চলে এসেছি। পেছনে দেখুন কতটা নিচু এখান থেকে। ভাই দেখুন, এতটুকু উপরে ওঠার পর আবার অনেকটা নিচে নামতে হবে আবার আমাদের। ভাই সামনে গিয়ে আবার কিন্তু আমাদের উপরে উঠতে হবে। সিঁড়িতে নিচে নামার পর নিচ থেকে উপরের ভিউ দেখেন, পুরা একদম অমায়িক, মানে মন জুড়ানোর মতো। এই দিক দিয়ে এখন রাস্তা আছে, দেখি আমরা ভিতরে কত দূর যাইতে পারি। আমরা এটা পুরোটা ঘোরার চেষ্টা করব। পুরোটা তো ঘোরা সম্ভব না, যতটুকু পারবো ঘোরার চেষ্টা করব। আর আমরা শুনেছি এই পাহাড়ে নাকি ভিতরের অংশে গারোরা থাকে। আবার আরেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। ভাই রে ভাই, এই সিঁড়িটা এত উঁচু কেন? এখানে উঠতে তো আমাদের পাটা সব ব্যথা ধরে যাবে। ততক্ষণ আপনারা পাহাড়ের ভিউটা এনজয় করতে থাকেন। আমরা অনেক কষ্টের পর এই 3য় নাম্বার সিঁড়িটা শেষ করলাম। এখান থেকে দেখলেই বোঝা যায় আমরা অলরেডি কত উঁচুতে উঠে পড়েছি। সামনে এখন পাহাড়ের চূড়াগুলো আছে, আমরা সেগুলোতে যাব, আপনারা দেখতে থাকেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা অনেকটা হাঁপিয়ে গেছি। তাই এখানে একটা শরবতের দোকান দেখলাম, এখান থেকে শরবত খাবো। এই যে আমার কাকা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এখন আমি যাই। হ্যাঁ কাকা, শরবতের টেস্টটা কেমন? আর যখন আমার কাকার হাতে মোবাইলটা দেই তখন দেখুন এই অবস্থা। আমরা এখন পাহাড়ের 2য় নাম্বার চূড়ায় এসে পড়েছি। আপনাদের জাস্ট ভিউটা দেখেন আপনারা, অসাম একটা ভিউ। এই চূড়াতে উঠলেই আপনারা পাহাড়ের আসল ফিলটা নিতে পারবেন। একটু জুম করে আপনাদের একটা জিনিস দেখাই। ঝাপসা ঝাপসা যে চূড়াগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের অংশ। আর আপনারা বলতেই পারেন যে আমরা বাংলাদেশের একদম শেষ প্রান্তের কাছাকাছি আছি। আবারও একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমরা নামার পর সামনে আরেকটা চূড়া আছে, ওখান থেকেই ইন্ডিয়ার চূড়াগুলো ভালোভাবে দেখা যায়। আমি সেটাই শুনেছি। এর আগে আমি আসছিলাম 2021 কিংবা 2022 সালে, আমার ঠিক মনে নাই। এখন আমরা পাহাড়ের 3য় নাম্বার চূড়ায় এসে পড়েছি। আর এর মধ্যে আমাদের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, পাহাড়ে আসার সময় আপনারা বাইরে থেকে কোনো ঠান্ডা ড্রিঙ্কস বা পানীয় জাতীয় জিনিস নিয়ে আসবেন। এখানে হয়তো পাওয়া যায় ভিতরে, কিন্তু ভিতরে অনেক দাম বেশি। এই পাহাড়টা চলে গিয়েছে ভারতের মধ্যে। এই যে এখানে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, আপনার মোবাইলে দেখা যাচ্ছে নাকি। মেঘের মধ্যে যে চূড়াগুলো দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আর এখানে এই পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু ইন্ডিয়ার বর্ডারে যাওয়ার রাস্তাটাও আছে। এখান থেকে নাকি মাত্র 60 টাকা ভাড়া ইন্ডিয়ার বর্ডারে। গাইজ, আমরা ইতিমধ্যেই পাহাড়ের প্রায় অনেকটা ভিতরে চলে এসেছি। এখানে শুধু কোনো ফাঁকা জায়গা নেই বলা যায়, চারপাশে শুধু গাছ আর গাছ আর বন জঙ্গলে ভরা। এখানে খুব বড় একটা বিপদের সম্মুখীন হলাম। বৃষ্টি হয়েছে পাহাড়ে আর রাস্তাটা অনেকটা পিচ্ছিল, রাস্তাটা পুরোটা মাটির এখানকার। এখান থেকে পড়ে গেলে আর বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। খুব সাবধানে আমাদের যেতে হবে। এইটা আরেকটা চূড়া থেকে নামছি আমরা, খুব ভয়ঙ্কর রাস্তা। আর গাইজ, এখানে একদম খুবই বিপজ্জনক রাস্তা, নিচে নামার কোনো পথ নেই। তাও আমাদের খুব সাবধানে নামতে হবে এখানে।
আর এই রাস্তাতে নামতে গিয়েই হচ্ছে আমাদের পরিস্থিতি। এটা কিছু হয় নাই, আমার কাকা পড়ে গিয়েছে। এই জায়গাটাতে খুব ভালো লাগছে, এখানে নিচু আর চারপাশে উঁচু উঁচু পাহাড়ের চূড়া। আমরা আরেকটা সিঁড়ির সামনে এসে পড়েছি। আমাদের এটা অনেক কষ্ট করে পার হইতে হবে। এখানে খুব গা ছমছমে পরিবেশ, আর চারপাশে অনেক পোকা পশু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, অদ্ভুত অদ্ভুত। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে কেমন পোকার শব্দ। আমরা প্রায় ইতিমধ্যে অনেকটা উঁচুতে উঠে গিয়েছি। সামনে দেখি আরো কি 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 পাওয়া যায়। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আরো একটা ভয়ঙ্কর রাস্তায় আমরা। গাইস, আমরা যেতে চাইছিলাম হচ্ছে মধুটিলা পাহাড়ের যে টাওয়ার আছে সেখানে, কিন্তু আমরা পথ ভুলে গিয়েছি। কোনো এক অনেক রাস্তা এখানে শেষ, আমরা ভুল পথে এসে পড়েছি। আমাদের আবার ব্যাক যেতে হবে এখান থেকে। আসার পথে একটা ওই পাশের রাস্তা দেখছিলাম, ওইটা দিয়ে যেতে হবে সম্ভবত। এখানে একটা লোক পর্যন্ত নাই যে কাউকে জিজ্ঞেস করব। পুরো এরিয়াটা ফাঁকা। এখানে চলে আসলাম সে জায়গায় যেখান থেকে আমরা ভুল পথে গিয়েছিলাম। ওই পাশে থেকে এসে আমরা এই রাস্তাতে চলে গিয়েছিলাম, যেটা রাস্তা শেষ হয়ে গিয়েছিল। আবার আমরা এই পাশে যাব। এখন দেখি মধুটিলা সেই টাওয়ারটা পাই নাকি আমরা। গাইজ, আমরা অবশেষে সেই টাওয়ারের সন্ধান পেয়ে গেলাম। এই যে দেখুন টাওয়ার, এখান থেকে চারপাশে পুরো ভিউটা দেখা যায়। আর এখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন উঠে পড়বো টাওয়ারের উপরে। গাইজ, আমরা এখন টাওয়ারে উঠছি, অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা এখন টাওয়ারে উঠছি। রাস্তা ভুলে গিয়েছিলাম, আর আপনারা তো দেখলেনই। ও আমরা একদম টাওয়ারের টপ ফ্লোরে উঠে পড়েছি। এখান থেকে আপনাদের পুরো পাহাড়ের ভিউটা দেখাচ্ছি। ওইটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়। পাহাড়টা ইন্ডিয়ার ভিতরে চলে গিয়েছে। ভাইরে ভাই, কি আর বলবো, এখানে উঠে একদম চোখ জুড়ানোর দৃশ্য। মেঘের মধ্যে যে চূড়াগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের অংশ। আর এই টাওয়ারটার নাম হচ্ছে ওয়াচ টাওয়ার। গাইজ, আমরা এখন এই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা ইন্ডিয়ার সীমান্তগুলো দেখব। মোবাইলের ক্যামেরা দেখানোর চেষ্টা করব দূরবীনে ধরে, যদি দেখা যায়। এই পাশে মেঘালয়ের চূড়া, আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গাগুলো, ওখানে হচ্ছে গারোরা বসবাস করে আমরা শুনেছি।
অবশেষে আমরা টাওয়ারে অনেকটা সময় কাটিয়ে নেমে পড়লাম। এই যে আমাদের সেই টাওয়ার, এখান থেকে পুরো পাহাড়টা দেখা যায়। এখন আমরা গেটের দিকে যাব, মানে পাহাড় থেকে বেরিয়ে যাব। আর একটা কথা, আমি কিন্তু ব্লগ করি না, আমি ফানি ভিডিও এবং ভয়েস ভিডিও, যেটাকে ডায়লগ ভিডিও বলে আর কি, আমি সাধারণত ব্লগ করি না। যদি কোনো ব্লগের মধ্যে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমরা একটা ফটোগ্রাফির স্পট পেয়ে গেছি, জায়গাটা অনেক সুন্দর। অবশেষে আমরা বনের রাজা সিংহ মামাকে দেখতে পেলাম। সিংহ মামার মুখের আকৃতি দেখে আমরা খুব ভয় পেয়ে গেলাম। যদি সে জ্যান্ত হতো তাহলে আমাদেরকে এসে ঘপ করে খেয়ে নিত। ওইদিকে হচ্ছে গেট, আমরা উঠছিলাম এই রাস্তা দিয়ে, আবার পুরোটা ঘুরে আমরা এই পাশ দিয়ে এসে পড়লাম। এখন আমরা বাইরে যাব। তো গাইস, ঘোড়ার বাচ্চা, সামনে একটা গরুর বাচ্চা, তাতে আমার কি, আমি তো মানুষের বাচ্চা। গাইস, আমরা এখন পাহাড় থেকে বেরিয়ে যাব। আজকের মতো আমাদের ঘোরা শেষ। এই যে এখন গেট দিয়ে বাইরে যাবো। আর পাহাড়ে ঢোকার সময় টিকিট হচ্ছে 50 টাকা করে, আর টাওয়ারে ওঠার সময় 20 টাকা নিয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।